তাদের তাদেরকে দিবেন। এছাড়া তো অগণিত পুরস্কার তো আছেই। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন যে আমাদের মানতে হবে সেই বিষয়ে এই আয়াতটি নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কিছু কোরআনের কিছু অংশ মানবা, কিছু অস্বীকার করবা, এই কারণে তুমি মুমিন হতে পারবে না। অর্থাৎ কোরআন যে আমরা মানবো পুরোটাই মানতে হবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কোরআনের কিছু অংশ তুমি মানো, কিছু অংশ অস্বীকার করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আযাব তোমার দিকে প্রত্যাবর্তন করবে। কিয়ামতের দিন তোমার দিকে আযাব ফিরে আসবে। বুখারী শরীফের 5022 নম্বর হাদিস, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ বিন আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিছু ওসিয়ত করে গিয়েছেন? তখন আব্দুল্লাহ বিন আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, কোনো কিছু ওসিয়ত করে যান নাই। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যেহেতু রাসূল ওসিয়ত করে না যান নাই কোনো কিছু, তাহলে কেন কোরআন মানা বাধ্যতামূলক আমাদের জন্য? কেন রাসূল বলেছেন কোরআন মানার জন্য? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ বিন আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো নবী রাসূল কোন ওয়ারিস রেখে যান না, ধন সম্পদ এগুলা রেখে যান না। রেখে যান কি? কিতাবুল্লাহ। এই কিতাব অনুসরণ করার জন্য রাসূল বলে গিয়েছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার পরে তোমরা কোরআন এবং সুন্নাত রাসূলের হাদিস এইটা তোমরা আঁকড়ে ধরবা। কিতাবুল্লাহ অনুসরণ করা বাধ্যতামূলক আমাদের জন্য, সকলের জন্য ফরজ আইন। কিছু অংশ মানবো, কিছু মানবো না, অস্বীকার করবো, এর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি কোরআন যদি মানা যায় তাহলে তার কোনো দুনিয়াতে আখিরাতে কোনো সমস্যা নেই। সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও। কেন বের হয়ে যাও এটা আমরা জানি, কোন একটা ভুল হয়েছে। তোমরা এখান থেকে জান্নাত থেকে নিচে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও এবং এরপরে আমি তোমাদেরকে হেদায়েত স্বরূপ কিছু পাঠাবো। মিন্নি হুদা, সেই হেদায়েত যদি তোমরা অনুসরণ করো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। তাহলে হেদায়েত পাঠাইছেন আল্লাহ, হেদায়েত যদি আমি অনুসরণ করি তাহলে কোথায় যেতে হবে? জান্নাতে, কোনো চিন্তা নাই। কোরআন মানতে হবে, মানা আবশ্যক, এবং যারা মানবে তারা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলে দিলেন 38 নম্বর আয়াতে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই। তোমরা কোরআন, তোমাদের যে হেদায়েত আমি দিয়েছি, অর্থাৎ ওই সময় যে হেদায়েতের বাণী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছেন, সেটা যদি তারা অনুসরণ করে কি হয়ে যাবে? হেদায়েত কামিয়াবি হয়ে যাবে। আপনারা কি কথা শুনতেছেন? সকলে বসে যাই, একটু বসে যাই,
গুরুত্বপূর্ণ কথা বলতেছে ইনশাআল্লাহ। এরপরে কিছু মানুষ কোরআন মানে না, অবজ্ঞা করে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন وقال الرسول, রাসূল বলতেছেন আল্লাহ তাআলাকে, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই কিছু মানুষ কোরআনকে মানে পরিত্যাজ্য মনে করতেছে, ভালো লাগতেছে না তাদের কোরআন। তাদের কাছে কোরআনটা গল্প কাহিনীর মতো মনে হইতেছে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তারা মনে করে এটা গল্প কাহিনী, এটা তারা অস্বীকার করতেছে, কেমন যায় ঠাট্টা করতেছে কিছু মানুষ। আমাদের সমাজে এরকম আছে যাদের কোরআন যদিও পড়তে ভালো লাগে, কিন্তু কোরআনের আইন বা কোরআনের কথা তাদের কাছে ভালো লাগে না। আছে না এরকম? এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা শুআরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّن رَّبِّهِمْ مُحْدَثٍ إِلَّا كَانُوا عَنْهُ مُعْرِضِينَ। আল্লাহ তাআলা সূরা শুআরার 5 নম্বর আয়াতে বলেন, যখনই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন আদেশ তাদের প্রতি আসে, তাদের প্রতি আসে, ফাহুম মুরিদুন, তারা বিমুখ হয়ে যায়। মানে বিমুখ হয়ে যায় বলতে আপনার মনোযোগ অন্যদিকে চলে যায়। মানে কোরআন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। কিছু মানুষ আছে, সবাই না, কোরআনের আয়াত শুনলে মুখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে যায়, এইটাই অর্থ। দেখবেন কিছু মানুষ সব কিছু মানে, কিন্তু কোরআনের কথা যখন বলবেন তখন তারা মানতে চায় না। কোরআনের আইন, আদেশ, নিষেধ এগুলো তারা মানতে চায় না, সেখানে ভাব দেখায়। এখন এবার দেখেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে যায় বা জানা সত্ত্বেও তারা আমল করে না, তাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা যুখরুফি আয়াত নাম্বার 36, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যাদের কাছে কোরআনের আয়াত ভালো লাগে না, কোরআনের আদেশ ভালো লাগে না, তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য একজন শয়তান নিযুক্ত করে দেওয়া হয়, ফাহুয়া লাহু করিন, এবং শয়তান তার বন্ধু হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন সকলে। কোরআন আয়াত ভালো লাগে না, শয়তান একজন তার বন্ধু বানায় দেয়, ওই বন্ধু ঘুরায় দেয়। আর এই ভালো লাগে না, কোরআন আয়াত শুনলে ওই বন্ধু কি করে, তাকে উস্কানি দেয়। ভালো লাগে না কোরআনের আয়াত, নিষেধ, এগুলো ভালো, আদেশ এগুলো ভালো লাগে না। সব সময় দেখবেন উল্টা পাল্টা কথা, মন্তব্য, সব সময় উল্টা পাল্টা। আল্লাহ নিজে বলছেন যে কোরআন ভালো লাগে না, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, মনোযোগ আকর্ষণ থাকে না, অন্যদিকে মন চলে যায় কিংবা মুখ ফিরিয়ে দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা একজন শয়তান নিযুক্ত করে দেয়। এই জন্য ভাই, শয়তান যদি নিযুক্ত করে দেয়, আমরা তো এমনি শয়তানি কাজ করি, তারপর যদি শয়তান নিযুক্ত করে দেওয়া হয় আর সহচর বন্ধু হয়ে যায়, ভালো বন্ধু না হয়, তাহলে আমার ধ্বংস কিন্তু অনিবার্য। কথা বুঝতেছেন? এই জন্য কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ। এই কথা, এই আয়াত দ্বারা আল্লাহ আরো ভয়ঙ্কর তথ্য আমাদের দিতেছেন। যারা নতুন করে আসতেছেন, আমরা বসে যাই, কথা না বলে বসে যাই, দেখা যায় বসলেই জায়গা হবে, আর যদি দাঁড়ায় থাকি
তাহলে সুন্দর দেখা যায় না। যদি জায়গা না থাকে, যদি জায়গা সংকট হয় তাহলে দাঁড়ায় থাকলে এক অবস্থা, কিন্তু জায়গা থাকা সত্ত্বেও আমরা যদি দাঁড়ায় থাকি তাহলে বিষয়টা সৌন্দর্য থাকে না। ভাইরা আমার, কি বলতেছিলাম, একটু এদিকে মনোযোগ দিই। প্রথমে বলছিলাম কোরআন মানা ফরজ। দ্বিতীয় বলছিলাম যারা কিছু মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, এটাও আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে বললেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের পরিণতি কি? পরিণতি কি বললাম? যে একটি শয়তান তার কাছে নিমজ্জিত করা হয় এবং শয়তান তার বন্ধু হয়ে যায়। বুঝতে পারছেন? শয়তানই তাকে পরিচালনা করে। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই যে একটু আগে তেলাওয়াত করলাম, ওয়ালান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার আয়াত থেকে, নিদর্শন থেকে, আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, দেখেন কত কঠিন কথা। আরাদা আন যিকরি, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকুচিত করে দেব, একদম ছোট করে দেব। আমি তাদের জীবনে কোনো একদম সংকুচিত করে দেব যারা কোরআন আয়াত থেকে মুখ ফিরিয়ে দেয়। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তারা হাসরের ময়দানে উঠবে, কিভাবে উঠবে জানেন? তাদের চোখ থাকবে না। আপনারা কথা কি বুঝতেছেন? যারা কোরআন মানে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এদের জীবনকে আল্লাহ সংকুচিত করে দেবেন এবং কিয়ামতের দিন উঠবে কিন্তু চোখ থাকবে না। এখন তারা কি বলবে দেখেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ইয়া আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল, এখন আমার চোখ কই? বুঝতে পারছেন? দুনিয়াতে তো আমি দেখতে পাইতাম, এখন আমার চোখ কোথায়? তখন আল্লাহ বলবেন, অকদ কুনতু বাসীরা, তুমি তো ঠিকই দেখতা কিন্তু দেখাও না দেখার ভান করতা, এই জন্য আজকে তোমার কি করেছি? অন্ধ বানাই গেছি। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হাসরের ময়দানে সে বলবে যে আমি কেন অন্ধ? অকদ কুনতু বাসীরা, আমি তো দেখতে পাইতাম। তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমি তোমার সামনে আমার আয়াতকে, নিদর্শনকে তোমার সামনে উপস্থাপন করেছি। ফানাসিতাহা, তুমি এই আয়াতকে ভুলে গেছো। জানার পর কি হয়ে গেছো? ভুলে গেছো। অতএব ওয়াকাযালিকাল ইয়াওমা তুমসা, আজকে তুমি অন্ধই থাকবা। আজকে তুমি কি থাকবা? অন্ধই থাকবা। কারণ তুমি দেখেও দেখো নাই, পড়েও দেখো নাই যেখানে কি আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। এটা তুমি জানো, তারপর আল্লাহর প্রশংসা তুমি করো নাই। এমন মানুষের প্রশংসা করছো যে প্রশংসার যোগ্যই না। অতএব আজকে তোমাকে আমি অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাবো। বুঝতে পারছেন? এই জন্য ভাই, কঠিন কথা। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় প্রার্থনা করব যাতে করে আমরা আল্লাহ তাআলার কোরআনের আয়াত থেকে বিমুখ না হয়ে যাই, অন্ধ না হয়ে যাই। মুমিন মুত্তাকি হিসেবে যেন আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে পারি। ওই প্রিপারেশন দুনিয়াতে থাকতেই কি করতে হবে? আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আমিন।